দেখতে তালের বড়ার মতো হলেও আসলে কিন্তু এটা ছিল আমের বড়া। তোমরা যদি কোনোদিন আমের বড়া না খেয়ে থাকো তাহলে রেসিপিটা অবশ্যই দেখে আজই বাড়িতে বানিয়ে ফেলো। আমের বড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে, তাই ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে এখানে আমি দুটো আম ছুলে নিয়ে তারপরে আমের পুরটা ভালো করে বের করে নিচ্ছি এটা গ্রেটারের সাহায্যে। তোমরা কিন্তু মিক্সির মধ্যে দিয়ে ওটা ভালো করে গুলে নিতে পারো। যেহেতু এটা পাকা আম ছিল তার জন্য কিন্তু আমি মিক্সিতে দিইনি, গ্রেটারে দিয়েছি, তাতে কিন্তু ভালোভাবে এটা গুলে গেছিল। আর তারপরে হাত দিয়ে মেখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু আমের পুর হয়েছে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি, ময়দার কিছুটা দিলাম কর্নফ্লাওয়ার। এরপর সবকিছু একসঙ্গে আমের মধ্যে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প একটু, তোমরাও চাইলে দিও। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, একটু মুচমুচে হয়, তবে যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু তোমরা এটা স্কিপও করতে পারো। আমি ভালো করে এটা মেখে নিচ্ছিলাম। আর চিনিটা আমি অল্পই দিয়েছি, যেহেতু আমটা খুব পরিমাণে মিষ্টি ছিল, তো আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। আমি ভালো করে মেখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু পাতলা বা খুব একটা কিন্তু ঘন করিনি, এইরকমই মিডিয়ামই করতে হবে। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর একে একে আমি আমগুলো দিয়ে দিই। আমি খুব একটা ছোট ছোট বা খুব একটা বড় বড় করিনি। খুব একটা বড় বড় করলে কি হয় যে ভিতরে না কাঁচা থেকে যায়, এর জন্য একটু ছোট ছোটই করেছি আমি। এরপর ভালো করে এপিট ওপিট করে বাদামি কালার করে আমি ভেজে নেব। আমি এখানে সরষের তেলে দিয়ে ভাজছি, কারণ কি হয়েছিল রিফাইন তেল দেওয়ার সময় দেখছিলাম ছিল না, তার জন্য সামান্য পরিমাণে সরষের তেলও দিয়েছিলাম। আরে আমের বড়াগুলো খাওয়ার সময় না একটা সুন্দর স্মেল বেরোচ্ছিল, কারণ এটা না আমি আমড়াফুলি আম দিয়ে করেছি। আমড়াফুলি আমের যে আলাদা একটা সেন্ট আছে না, সেটা আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি কিন্তু ভালো করে একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। আর আমি না ভাজার সময় মিডিয়াম ফ্লোতে রেখেছিলাম, খুব একটা গ্যাস কিন্তু আমি জোরে দিইনি, তাহলে না ভিতরে কাঁচা থেকেছে। আমি ভালো করে ভেজে এক এক করে তুলে নিয়েছিলাম। তারপর আবার আমি কড়াইতে দিলাম আমের পুরগুলো, ছোট ছোটই করে দিয়েছি। তারপর আবার ভালো করে পিটোপিট করে ভেজে নেব। এগুলো দেখতে না একদমই তালের বড়া মতো লাগছিল, মানে কেউ না খেলে বুঝতে পারবে না যে এটা তালের বড়া না আমের বড়া, খেলেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা তালের বড়া না। আর কিছুদিন পর থেকে তালের বড়াও বানাবো, তো তার আগে আম থাকতে থাকতে আমের বড়াও কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। খেতে যা দারুণ লাগে না, একবার যদি খাও তো প্রায় খেতে ইচ্ছা করবে। তাহলে দেরি করছে কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলে আমের বড়া। আমি না আজকে দুটো আমেরই করেছিলাম, তো পরে কম পড়ে গেছিল। আসলে গরম গরমে বেশ অনেকগুলো আমি খেয়ে ফেলেছিলাম। আর এগুলো না আমার কাছে বাসি খেতে বেশি ভালো লাগে, মানে পরের দিন সকালবেলা। এর পরের দিন যেদিন বানাবো সেদিন একটু বেশি করে বানাবো, যাতে পরের দিন সকাল পর্যন্ত খেতে পারি। তোমরা কিন্তু আমার মতো আর ভুল করো না, একটু বেশি করে বাড়িতে বানিয়ে। তো ব্যাস আমি কিন্তু অনেকগুলো আমের বড়া ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, একদম তালের বড়া মতো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।